দেখো বন্ধুরা, এই যে পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছ। পাতাবাহার গাছে এই দেখো জল পড়ছে, বৃষ্টি। তো বৃষ্টির জল কি সুন্দর, দেখো পাতায় থাকছে না, সব পাতা থেকে ঝরে পড়ে যাচ্ছে মাটিতে। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? বৃষ্টি মেঘলা দিনে রুটিন। সকালে বাসি কাজ বৃষ্টিতে ভিজে ভিজে, তারপরে মেয়ের স্কুল, দুপুরে রান্না, সবজি বাজার, তারপরে সংসারের সমস্ত কাজ যেভাবে আমি গুছিয়ে করে থাকি। এই বৃষ্টির দিনে আমি কিভাবে সুন্দর করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের ন্যায় আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। আমি সকালে স্টার্ট করে দিয়েছি। আর আমি কটায় উঠেছি জানো? 4:30টায় ঘুম থেকে উঠেছি। তখন থেকেই দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হয়তো ক্যামেরার মধ্যে হয়তো বুঝতে পারছি না, কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। কি বলতো, সংসারের এই কাজগুলো তো, সংসারে বাসি কাজ তো করতেই হবে এগুলো। আর এগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর মেয়ের বললাম না পরীক্ষা আছে, তো মেয়ের পরীক্ষা চলছে এখনো পর্যন্ত। আর 3-4 দিন হলেই পরীক্ষা শেষ। তো কতদিন ধরে পরীক্ষা হচ্ছে, মানে পুরো 15 দিন ধরে টানা পরীক্ষা চলবে। তো একটা দিনও মাঝে ছুটি ছিল না, জানো তো, শুধু রবিবার ছুটি ছিল, না হলে আর কোনো দিন ছুটি নেই। তার মধ্যেই দেখো এই সংসারের সমস্ত কাজকর্ম, বাসি কাজ, মেয়ের স্কুল, আবার দুপুরে রান্না। আজকে আবার সবজি বাজার এনেছে হাজবেন্ড অনেকগুলোই, তো সেগুলো আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। তো এই যে সকালবেলায় দেখো বাসি দুয়ারে জলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে বৃষ্টি পড়ছে, এখন এই ছাতা মাথায় নিয়ে এখন কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ছাতা মাথায় নিয়ে কাজ করা মানে জানো তো খুবই কষ্ট হয়। ছাতা মাথায় নিয়ে কাজ করা হয় না, আমি পারি না অন্তত। তো সেই জন্যই ওই যে মাথাটা বাঁচানোর জন্যই শুধু ছাতাটা নিলাম। আর জামা কাপড় সব তো ভিজেই যাবে। তো উঠোনটা আমি ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু বাসি উঠোন, তো ঝাড় দিতেই হবে, সে বৃষ্টি হোক যে হোক। তো ঝাড় দিয়ে দিলাম, আর ধুলাম না। তো শুধু গেটের দুয়ারের কাছে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর উঠোনটায় ঝাড় দিয়ে দিই। আর এখন এই যে চলে এসেছি বাগানে। কটা ফুল হয়েছে এখানে দেখতে পাচ্ছ। গোলাপ ফুলটা অনেকদিন ধরে হয়েছে, তো ওটা ঝিমিয়ে গেছে, মানে পাতা পাপড়িগুলো খসে যাচ্ছে আর কি। তারপর ফুলটা তুলে নিয়ে আসলাম। আর বাগানে গেছি ফুল তুলতে, জানো বন্ধুরা, এই বর্ষার সময় যে কত মশা কি বলবো। মশা যেই বাগানে ফুল তুলতে যায়, যে মশাগুলো যেন মৌচাকের মতো একবারে আমাকে ঘিরে বসে যায়, জানো তো। তো আমি একটা বুদ্ধি করেছি, তো সেই জন্য আমি একটু ডেটল মেখে যাই ফুল তুলতে বাগানে, তাহলে আর মশা অতটা কামড়ায় না, জানো তো। তারপরে এই যে বাগান থেকে ফুল টুল তুলে ঠাকুরের বাসনগুলো সবগুলো ধুয়ে নিয়েছি। মানে যেগুলো বাইরের কাজ করা ছিল সেগুলো করে নিয়েছি, ভিজে ভিজে ছাতা মাথায় নিয়ে। তারপরে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। তো এই যে একটুখানি চা বানাবো, বৃষ্টিতে ভিজে দিল, তা ভালো লাগছে না, যেমন না একটুখানি চা বানিয়ে চাটা খাই। তারপর মেয়ের কাছে আবার বসবো একটুখানি। আজকে মেয়ের আছে সাধারণ জ্ঞান পরীক্ষা আছে, সেজন্য অতটা চাপ নেই। তো তার জন্য ওকে একটুখানি ফাঁকা ছিল, আমি বললাম তুমি তার পড়ো আর আমি কাজটা করে নিই। তো এখন চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নেবো। তো এই যে চা খেতে খেতে বসে দুজনে একটুখানি কথা টথা বলে নেই আর কি। অন্য সময় তো আর মানে সময় পাই না যে দুজন বসে একটুখানি কথা বলবো। মানে আমার একলা সংসারে জানো, আমাকে ভিডিওর মাধ্যমে আমার মেয়েকে সবসময় দেখতে পাবে। ও ছাড়া যেমন আমার কোনো গতি নাই, আর আমি ছাড়া ওরও তেমন গতি নাই। তো দুজনের মানে কি বলবো, মানে একে অপরের হচ্ছে নির্ভরশীল। কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। তো এরকম। তো মেয়েকে তারপরে ওই স্কুল চলে গেল, তো পরীক্ষা হচ্ছে বললাম। তো ওকে ওই যে দুপুরে রান্না করেছিলাম, আর বলতে ওই ওকে স্কুল যাওয়ার সময় আলু সেদ্ধ ভাত আর ওই ঘি দিয়ে পাঁপড় দিয়ে ওইটাই খেয়ে যাই প্রত্যেক দিন। আর পরীক্ষার সময় আমি কখনো ডিম টিম দিই না। তো পরে হয়তো স্কুল থেকে আসলে তখন কোনোদিন ইচ্ছা হলে দিই, না হলে দিই না। ও যদি খেতে চায়, আমার মেয়ে আর তো ওসবের ভক্তি নয় যে ডিম চাই, অমলেট চাই, এই চাই। ওর ওইসবের কিছু নেই, ওর শুধু একটু পনির থাকলে ওইটাই ভালো লাগে। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওই সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল এগুলো করে দিয়েছি, পাঁপড়, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আজকে আমি দুপুরে রান্নাও করে নিয়েছি। এই দেখো এই রান্না করেছি ওই যে আলু বেগুন দিয়ে রান্না করেছি, আর একটা সবজি ভাজা করেছি, এরকম একটা করে নিয়েছি, মানে সিম্পল রান্না করেছি আর মেয়ের সংসারে আর কি। তো অনেক দিনের এই যে জমানো কাজটা আমি করব করব বলে করাই হয়নি, জানো তো। এই যে আদা রসুনের পেস্ট আমার শেষ হয়ে গেছিল। তারপরে ভাবলাম যে সময় নাই, আজকে আবার মেয়ের পরীক্ষা, যেন সাধারণ জ্ঞান, চাপ নাই। সেই জন্য আমি আর কি করেছি না, সকালবেলা 2 ঘন্টা আগে না আমি এই যে রসুনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন
ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে করে ছাড়ালে কি বলতো হাতেও লাগে না অতটা, নখের বটিতে এত কিছু প্রয়োজন হয় না। তো সেই জন্য আমি ছাড়িয়ে নিয়েছি একসাথে, তারপরে আদা রসুন পেস্ট করে দেখো কি সুন্দর একটুখানি তেল মাখিয়ে একটা কৌটোর মধ্যে করে আমি ভরে রেখে দেবো। এই যে আমি আদা বাটা রসুন বাটা এটা করে রাখলাম, এটা আমার 1 সপ্তাহ চলে যাবে জানো তো। তো এই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে 10 থেকে 15 মিনিট লাগে আমার ওই রসুনগুলো ছাড়াতে, তো সেটাই আমি করে নিই। আমার 1 সপ্তাহের জন্য আমি দেখো মশলাটা করে নিলাম, আরামসে এখন রান্না করতে পারবো। আর এইদিকে দেখো রান্না বান্না সেরে এখন এই যে চলে এসেছি, সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো এখন গুছিয়ে রাখবো। তো এই দিকে জানো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের একলা সংসারে বিশেষ করে কাজের আর শেষ নেই। কাজ সবসময় যেন ওত পেতে থাকে জানো তো। যারা কাজ করে তারাই খুঁজে পায় যে কোন কাজটা কি করব না করব। আর যারা কাজ করতে চায় না তাদের তারা কোনো কাজে খুঁজে পায় না। আর আমরা হচ্ছে কাজ ছাড়া মানে কিছুই বুঝি না। আমরা গৃহিণীরা তো আমাদের সংসারে কাজ ছাড়া আমরা কিছুই বুঝি না। তো এই জন্যই দেখো নিজে খাওয়া দাওয়া না করেও কিন্তু সংসারের কাজগুলো করতেই থাকি। আর নিজে খেতেই ভুলে যায় যে কখন খাবো, এরকম জানো তো। তো কি বলবো, এই দেখুন সবজি এনেছে, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। তো একদিনের সবজি বাজার এরকম গুছিয়ে রেখে দিলে এখন 1 সপ্তাহ আবার সবজি বাজার আর 1 সপ্তাহ আরাম করা যায় আর কি। তো এই দেখো দেখো সুন্দর করে এখন সব ট্রের মধ্যে এগুলো সাজিয়ে নিচ্ছি আর রেখে দেবো এগুলোকে। আর এখন বর্ষাকাল জানো তো, বর্ষাকাল মানে মেঘলা ওয়েদার আর সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাবে তো। আমাদের এদিকে সেই রথের আগে থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে, জানি না কবে বৃষ্টি থামবে। মানে বর্ষাকাল বলেই যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, মানুষের আবার জানো না সবকিছুই আবার অতিরিক্ত আবার পছন্দ নয় জানো তো। একটা লিমিট থাকা চাই, লিমিটের বেশি অতিক্রম পেরে গেলে তখন মানুষের সব যেন একটু অভক্তি লেগে যায়। তো আমারও তাই, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ঠিক মতো কাচাকুচি হচ্ছে, সেগুলোও শুকাচ্ছে না। তারপরে এই যে জামা থেকে একটা যেন স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ ভাব। এতে করে কি বলতো, এগুলো তার ভালো লাগে গন্ধ এগুলো। তখন একটু রোদে কটকটা রোদ দিবে, তাহলে জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে রাখা যায়। তো এখন প্রকৃতির খেলা, আমরা আর কি করব বলো। আমরা শুধু এরকম বলি, আমাদের আর করার কিছু নেই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুন্দর করে সব সবজিগুলো গুছিয়ে ট্রের মধ্যে আর সবকিছু সাজিয়ে রেখে দিলাম। আর আমার এই যে ফ্রিজে এইভাবে সবজি রাখাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এরকম না সুন্দর করে গুছিয়ে কাজ করতেই পছন্দ করি জানো তো। তারপর আর কোনো ভিডিও বানাইনি, দুপুরে খাওয়া দাওয়া করলাম, মেয়েও স্কুল থেকে চলে আসলো, রেস্ট করলাম, এখন চলে এসেছি একবারে সন্ধেবেলা। আজকে আবার কি বানাচ্ছি বলো তো বন্ধুরা, বলতে পারবে? আজকে বানাচ্ছি হচ্ছে আমের ফুলুরি বা আমের বড়া। যা অনেকে তো তালের বড়া খেয়েছো, আজকে আমি আবার আমের বড়া প্রথম বানালাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমি প্রথম বানিয়েছি। তো যেমন তালের বড়া করি সেইভাবেই বানিয়েছি জানো তো। তো এত সুন্দর হয়েছে কি বলবো, যেরকম নরম স্পঞ্জি মতো, আর বেশ খেতেও খুব সুন্দর। গরম তো যে গরমে কিরকম লাগবে খেতে, কিন্তু বাসি হয়ে গেলে না এই তেলে ভাজা এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তারপরে একটুখানি এই যে মানে ওই আম আম দিয়েই করে দিলাম একটু ওই যে জল গোলার মানে গোলা রুটি, ওটা বানিয়েছি রাতে। এটা আমাদের খাওয়া দাওয়া হবে, ডিনার হবে আর কি। তো মেয়ে পড়তে বসেছে, মেয়ের তারপরের দিন আছে ওই সংস্কৃত। তো সেই জন্যে চাপ নেই বলে আমি আজকে এই রান্নাটা করছি, না হলে আমাকে তো ওর কাছে বসতেই হবে সন্ধ্যেবেলায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আর আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে প্লিজ বন্ধুরা। ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা বাই, গুড নাইট।